এই ধারাটা বজায় রাখতে গেলে আমাদের প্রত্যেকের সহযোগিতা, আজকে যারা নতুন প্রজন্ম আছে তাদেরকেও এগিয়ে আসতে হবে। এখন যদি বলে যে আমার যারা রিটায়ারমেন্টে চলে গেছে তারা তো চলে গেছে, এই কথাগুলো বললে কিন্তু হবে না। আমাদের প্রত্যেকেই সেই যে ধারাবাহিকতায় যদি আমরা নিজেকে জড়িত করতে না পারি, একান্ত করতে না পারি, তাহলে একটা সময় দেখা যাবে যে এই শিক্ষক দিবসটা হারিয়ে যাবে। অর্থাৎ আমাদের যে আমরা বলছি, একটু গানের মধ্যে বলছিল যে যার কাছ থেকে আমরা শিখেছি এই পৃথিবীকে আমরা আলো দেখতে পেয়েছি, যিনি আমাদের মা বাবা উনি আমাদের শিক্ষক। তো সেই শিক্ষককে সম্মান করতে গেলে, যার কাছ থেকে আমরা কিছু শিখি উনি আমার শিক্ষক, তো ওই শিক্ষককে সম্মান করতে গেলে তাকে আমাদেরকে স্মরণ করতেই হবে। তো সেই দিক থেকে আমরা নিজস্ব প্রোগ্রাম করবো, অবশ্যই করবো। তবু আমি সবার কাছে আহ্বান রাখবো, ও ভবিষ্যতে সমস্ত স্কুলগুলি যাতে সমষ্টিগতভাবে সেন্ট্রালি একটা প্রোগ্রামের আয়োজন করে, সেই আয়োজনে যাতে প্রত্যেকটা স্কুলের প্রতিনিধিরা যেখানে উপস্থিত থাকে, সেই আহ্বান আমি প্রত্যেকের কাছ থেকে রাখবো, প্রত্যেকের কাছে আমি রাখবো যে এবং পাশাপাশি আমি দু একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে শিক্ষক দিবস আমরা জানি যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফর্মে হয়, ডিস্ট্রিক্ট লেভেলে হয়, স্টেট লেভেলে হয়, সেন্ট্রালি হয়, আবার গ্রাম স্তরে আমরা পঞ্চায়েতেও বিবিসি লেভেলে করছে, আবার স্কুলগুলোতেও হচ্ছে। এক এক রকম তার পরিধি থাকে। তো সেন্ট্রাল প্রোগ্রামকে একটু আমরা যদি প্রায়োরিটি দেই তাহলে কিন্তু অনেকটাই বেটার হয়। তো সেই দিক থেকে ভবিষ্যতে যাতে এই প্রোগ্রামগুলি চালিয়ে যাওয়া যায়, আমরা হয়তো থাকবো না। যেমন আমার চাকরি শেষ, আমি আর 4.5 মাস আছি এই চাকরিতে, 4.5 মাস পরে আমি আর থাকছি না। আর পরবর্তী জেনারেশন যারা আসবে আজকে, তারা যারা এই চেয়ারে বসে আছে, আমিও সামনের বছর যদি সুযোগ থাকে, যদি সেই প্রোগ্রামের আয়োজনটা হয়, সেখানে আমার জন্য হয়তো এরকম একটা চেয়ারিং থাকবে, এর বেশি কিছু আমি আশা করতে পারি না। তো সেই দিক থেকে আমি বলবো এই ধারাবাহিকতা যদি চালিয়ে না যাই, আমরা একটা সময় আমরা হারিয়ে যাব। এই যে গোলক দাদা হারিয়ে যাব, এবং শিক্ষকতার চাকরির যে মর্যাদা, সেই মর্যাদা হয়তো অনেক ক্ষেত্রেই ক্ষুণ্ণ হবে। আজকে আমার সামনে যে স্যার বসে আছেন, রিটায়ার্ড আমাদের ডাইরেক্টর স্যার, কত বছর হয়েছে উনি রিটায়ারমেন্টে গেছে, এখনো শিক্ষার টানে, শিক্ষকের টানে উনি এই বয়সে আমাদের মধ্যে আবার ফিরে এসেছেন যে আমাদের সঙ্গে দেখা করার জন্য। আর অন্য বলছে এই যে মানসিক তৃপ্তি, সেই তৃপ্তিটা আমরা এখান থেকেই পেতে পারি, অন্য কোথাও আমরা গেলে পারি না। আমরা টাকা পয়সা অনেকের পিছনে দৌড়াতে পারি, কিন্তু মানসিক তৃপ্তি, একাত্মবোধ টিচারের কাছে পেতে পারে। আমরা জানি আমাদের এমএলএ সাহেবও একটু আগে বলেছিল যে কোনো প্রফেশন হোক, ডক্টর, ইঞ্জিনিয়ার, অফিসার্স, পলিটিশিয়ানস, ওনাদেরকে তৈরি করে টিচার্স। এটার জন্য আজকে আমাদের টিচার্স যারা আছে, আমি কইতে চাই এখানে যারা উপস্থিত সবাই অনেক ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ওমপি ব্লকের যে পারফরমেন্স দেখলাম এবার আমাদের টিবিএসসি এক্সামে, যেটা আমি ডিস্ট্রিক্ট রিপোর্ট থেকে দেখলাম, এখানে কয়েকজন স্টুডেন্টস টপ 10-এর এক দুইজন স্টুডেন্টস টপ 10-এর মধ্যে ছিল। তারপরে যে লিস্ট র্যাঙ্ক হোল্ডার্স, এখানে আমি দেখলাম ওমপি ব্লকের মধ্যে থেকে স্টুডেন্টস ছিল, মেয়ে বোধহয় ছিল। এখানে আমরা দেখতে পারি আমরা পারফরমেন্স ভালোই ডিস্ট্রিক্ট লেভেলে। আমি আশা করি আরো ভালো থাকবো। আর তারপরে আমাদের স্টেট লেভেলেও অনেক ফেসিলিটেশন হইতেছে। আজকেই এখনই ফেসিলিটেশন প্রোগ্রাম চলতেছে স্টেট লেভেলের টিচার্স ডে প্রোগ্রামে। বিভিন্ন স্কুলের যারা বেস্ট পারফর্মিং টিচার্স তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হইতেছে।